হ্যালো, আজকে আমরা করব ইনপুট আউটপুট। ঠিক আছে? তো ইনপুট আউটপুট কি হয়, মেশিন ইনপুট আউটপুট বলে এটাকে। ঠিক আছে? এটা স্পেশালি তোমাদের ব্যাংকিং এ আসে। তো মেশিন ইনপুট আউটপুটে তোমাকে এখানে ইনপুট দেওয়া থাকবে। ঠিক আছে? ইনপুট, এটাকে ইনপুট বলে। ওকে। অ্যান্ড সেটার কিছু স্টেপ, মানে সেটার আউটপুট গুলো হচ্ছে স্টেপস। এই স্টেপস গুলো হচ্ছে এগুলো আউটপুট। তো এখানে বলে দিয়েছে, মানে এটা একটা সার্টেন প্রসেসে, একটা সার্টেন মেথডে। ঠিক আছে? তোমার যেটা ইনপুট ছিল সেটাকে অ্যারেঞ্জ করা হয়েছে। আর এখানে বলা হয়েছে স্টেপ 6 ইজ দ্য লাস্ট স্টেপ। ঠিক আছে? স্টেপ 6 যেটা আছে, লাস্ট স্টেপ হচ্ছে এই ইনপুটের। তারপরে এটা তোমাকে দেওয়া হবে, সবসময় এটা দেওয়া থাকবে যে একটা ইনপুটের আউটপুট করে দেওয়া থাকবে। বেসড অন দ্যাট তোমাকে এখানে কোশ্চেন জিজ্ঞেস করবে। ঠিক আছে? কোশ্চেন জিজ্ঞেস করবে, হোয়াট উইল বি দ্য থার্ড স্টেপ অফ দ্য ফলোইং ইনপুট। মানে এই যে এবার তোমাকে এই ইনপুটটা দিয়েছে, এই ইনপুটটার, ঠিক আছে, থার্ড স্টেপটা কি হবে। যেরকম এই ইনপুটের থার্ড স্টেপ হচ্ছে এটা, ঠিক আছে, স্টেপ 3। ওরকমই স্টেপ 3 এটা কি হবে। বাস এটা তোমাকে আনসার করতে হবে এরকম করে। ঠিক আছে? তো চলো এবার বুঝি এই ইনপুটটা, যেটা আমাদের এই ইনপুটটা আছে, এই ইনপুটটা ওরা কিভাবে সলভ করেছে। তো সবার আগে তুমি যে ইনপুটে দেখতে পাচ্ছ, এখানে একটা অনেকগুলো নাম্বারস দেওয়া আছে। ঠিক আছে? তো নাম্বারস গুলো ধরো, মানে তোমাকে কোনো অ্যারেঞ্জ করা নেই। আর তুমি সবসময় লাস্ট স্টেপ দেখবে, লাস্ট স্টেপটা আইডেন্টিফাই করবে যে কি করা হয়েছে। লাস্ট স্টেপটা দেখে বোঝা যাচ্ছে যে নাম্বার গুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছে। 14, 18, 39, 45, 48, 63, 76, 96, এটা ইনক্রিজিং অর্ডারে তোমার সাজানো হয়েছে। ওকে। তো এবার তোমাকে কিভাবে সাজিয়েছে, তো চলো আমি ইনপুটটাকে লিখি আগে। ঠিক আছে? ইনপুট হলো আমার 39 আছে, দেন 121 আছে, দেন 48 আছে, দেন 18, দেন 76, দেন 112, দেন 14, দেন 45, দেন 63, দেন 96। ওকে। এটা হচ্ছে আমাদের ইনপুট। এবার স্টেপ 1, ওয়ানটা কি করে এনেছে ওরা, দেখো। আগে কি করেছে, তোমার ইনপুটে দেখতে পাচ্ছি সবার আগে 14 ছিল। ঠিক আছে? 39 ছিল, সরি। তো এরা 14টাকে সবার আগে সামনে নিয়ে চলে এসেছে, 14টাকে। আর রেস্ট অফ দ্য নাম্বার দেখো, রেস্ট অফ দ্য নাম্বার সেম আছে। হ্যাঁ, 39, 39, 121, 121, এগুলো সব সেম আছে। 14টা তো চলেই গেছে। 45, 963, 96। ওকে। তো বাদ বাকি সবগুলো সেম আছে। 14 সামনে চলে গেছে। এবার এটা ফার্স্ট স্টেপ হবে। সেকেন্ড স্টেপে কি করেছে দেখো, 14, 39। হ্যাঁ, এবার কি করেছে, এই যে 121 যেটা ছিল হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট নাম্বারকে ওরা লাস্টে নিয়ে চলে গেছে। ঠিক আছে? হাইয়েস্ট নাম্বারকে ওরা লাস্টে নিয়ে চলে গেছে। রেস্ট অফ দ্য নাম্বার সেম দেখো, 48, 48, 18, 18, 76, 76, সেম। ঠিক আছে? সেম জায়গাতেই আছে। ওকে। তো এখানে কি বুঝলাম, দ্যাট মিনস ফার্স্ট স্টেপ, প্রথমে ওরা কি করছে, ওরা স্মলার যে নাম্বার আছে, স্মলেস্ট নাম্বারকে সামনে রাখছে, দেন লার্জেস্ট নাম্বারকে পিছনে রাখছে। আবার থার্ড স্টেপে কি করবে, আবার ছোট নাম্বারকে আনবে, আবার আহ, তারপরের নাম্বারটাকে, সেকেন্ড লার্জেস্ট নাম্বারকে পরে আসবে। তো স্টেপ 1 হিসাবে আমার এখানে কি হচ্ছে, সবার আগে 14 চলে যাচ্ছে, 14 চলে গেল। ঠিক আছে? নেক্সট, তারপরে কি লিখলাম, তারপরে 39। আমি যেটা আছে সেম গুলোকে কপি করব। 48, দেন 80, দেন 76, দেন 112, দেন 45, দেন 63, দেন 96। ওকে। এবার সেকেন্ড স্টেপে কি আসবে, আমার সেকেন্ড স্টেপে এই যে হাইয়েস্ট নাম্বার কি আছে এখানে, সবচেয়ে বেশি হাইয়েস্ট নাম্বার হচ্ছে 121, সবচেয়ে বড় নাম্বার 121 কে লাস্টে লিখে দিব। 121 বাকি অ্যাজ ইট ইজ সেম থাকবে, 14, 39, 48, 18, 76, 112, 45, 63 and 96। ওকে। তারপরে কি আছে, তারপরে থার্ড স্টেপ আছে। থার্ড স্টেপে আবার কি করব, আবার যেটা ফার্স্ট স্মলেস্ট নাম্বার তো আমরা সাজিয়ে দিয়েছি, এবার তারপরে কি আসবে, 14 এর পর কি আসবে, 14 এর পর আসবে আমার এখানে 18।
তো 18টাকে 14 এর পরে নিয়ে আসবো। তো 14, দেন আমরা কি লিখবো, 18 লিখবো। ঠিক আছে, দেন আমরা 18 লিখবো। তাহলে 18 হয়ে গেল। একটা একটা করে সাজাবো, একবারে সব সাজাবো না, একটা একটা করে সাজাবো। 18 লিখলাম, দেন কি আছে 39, দেন আছে 48, দেন আছে 76, দেন 112, দেন 45, দেন 63, দেন 96, দেন 121। ওকে, ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে কি হচ্ছে, এবার আমি ছোট নাম্বার নিয়ে এসেছিলাম, এবার আবার আবার আমি বড় নাম্বার নিয়ে আসবো। তো এখানে কি আসবে ফোর্থ স্টেপে তোমার, 121 এর পরে সবচেয়ে বড় কে আছে, তারপরে 112 আছে। তো আমি 121 তো নিয়েছিলাম, তারপরে 112, ঠিক আছে, এটা আমার চলে আসলো। তো এখানে 14, 18, 39, 48, 76, 45, 63, 96, এটা আমার ফোর্থ স্টেপ হয়ে গেল। তারপরে ফিফথ স্টেপ। ফিফথ স্টেপে কি বলছে, এবার আমি আবার একটা ছোট নাম্বারকে নিয়ে আসবো। তো 18 এর পর কে আছে, 18 এর পর 39 অলরেডি আছে। ঠিক আছে, তো 39 তো অলরেডি এই জায়গাটাই বসে আছে, দেখো 39 এই জায়গাটাই বসে আছে। 14, 18, 39, ঠিক আছে, তো এটাকে আর তো সাজাতে হচ্ছে না আমাকে। ঠিক আছে, এটাকে আমাকে সাজাতে হচ্ছে না, তো আমাকে কি করতে হবে, 39 এর পরের কি আছে, 39 এর পরে কি হয় সেটা হচ্ছে 45। 45 কে 39 এর পর লাগিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। 39, এখানে 45, ঠিক আছে, 45 চলে গেল, দেন বাকিগুলো সেম অ্যাজ ইট ইজ থাকবে। দেন 48, 76, 63, 96, 112, 121। এবার সিক্স স্টেপ। সিক্স স্টেপে কি হচ্ছে, সিক্স স্টেপে এবার আমাকে তোমার বড়র থেকে আমাকে করতে হবে, ঠিক আছে, বড় নাম্বার থেকে। ওকে, বড় নাম্বার, তাহলে এবার 121, 112, তারপরে ডিসেন্ডিং অর্ডারে তারপরে কি আসছে, 96 আসছে, দেখো 96 অলরেডি এই জায়গাটায় প্লেসে আছে। তো 96 আছে, 96 কে তো আর কিছু করার দরকার নেই। তাহলে 96 এর পরে কি আসে, 96 এর পরে 76 আছে। তো এখানে দেখো 76টাকে আমাকে এই পাশে নিয়ে যেতে হবে। তো আমি এখানে কি করব, এখানে আমি জানি 121 আছে, এখানে 112 আছে, এখানে 96 আছে। তাহলে তারপরে কি বসে যাবে, 76 বসে যাবে। ওকে, 76, বাদ বাকি অ্যাজ ইট ইজ সেম থাকবে, 14, 18, 39, 45, 48, দেন 63। তো এবার তুমি দেখতে পাচ্ছো যে সবগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গেছে, আর কোনো স্টেপ আর দরকার নেই। ঠিক আছে, আর কোনো স্টেপ এখানে দরকার নেই। ওকে, তো এর জন্যই, যেহেতু আমার এটা সলভ হয়ে গেছে, আমার সিক্স স্টেপটাকে, স্টেপ 6 কে আমার লাস্ট স্টেপ বলে দিয়েছে, যে এটাই লাস্ট স্টেপ। ঠিক আছে, তো সেম ওয়েতে আমরা এখানে সাজাবো, হোয়াট উইল বি দ্য স্টেপ 3, ঠিক আছে, ফর দ্য ফলোইং ইনপুট। এবার তুমি একটা জিনিস বুঝো, ঠিক আছে, যে আহ, এখানে তোমাকে কি করতে হচ্ছে, এখানে সবগুলো কি লিখতে হবে, দরকার আছে? তো সবার আগে আমি এই ইনপুটটা তো এখানে দেওয়াই আছে, ঠিক আছে, সবার আগে আমি এটার স্টেপ 1 কি হবে বলো। স্টেপ 1 হয়ে যাবে তোমার এখানে, আগে আমি কি করব, যেটা সবচেয়ে ছোট সেটাকে আগে রাখবো। তো 21 আমার সবার আগে চলে আসবে। ঠিক আছে, দেন সেকেন্ড স্টেপে কি আসবে, ঠিক আছে, সেকেন্ড স্টেপে যে সবচেয়ে বড় কি আছে, 182, 182 সবার পরে চলে যাবে। ঠিক আছে, চলো আমি করেই দেখাই, তাহলে তুমি কনফিউজ হয়ে যেতে পারো। তো 21, ঠিক আছে, বাট এক্সামে যদি এরকম সিম্পল থাকে, আমরা না করেও করতে পারি, যে স্টেপ 3 তে ডাইরেক্ট চলে যেতে পারি। যে ফার্স্টে আমার 21 ছিল, সেকেন্ডে আমার 182 চলে গেল এখানে, ঠিক আছে, জায়গায় বসে গেল। থার্ড স্টেপে কি হবে, তোমার অপশন মিলাতে হবে। ঠিক আছে, থার্ড স্টেপে কি আসবে, 21 তো ছিলই অলরেডি, 21 এখানেও ছিল। ঠিক আছে, থার্ড স্টেপে কি আসবে, 21, দেন 21 এর পর কে আছে, 21 এর পর আছে তোমার এখানে 39। ঠিক আছে, তো 39 বসে গেল, বাদ বাকি সেম অ্যাজ ইট ইজ থাকবে, এখানে 182ই থাকলো। তো এটাও চলে গেল।
তো এখানে কি বসলো সবার আগে 21, 39, দেখো তারপরে আসবে 68, তারপরে আসবে 182, অলরেডি পিছনে বসে গেছে, দেন 93, ওকে, দেন 129, দেন 46, দেন 58, ওকে। দেখো এইভাবে জিনিসটা থাকবে, ঠিক আছে। এবার তুমি চাইলে, তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি পুরোটাই লিখে লিখে করো, বিগিনার্সদের জন্য পুরোটা লিখে করাটা ভালো, ঠিক আছে, তাহলে স্টেপ গুলো বুঝতে পারবে। তো 21 কে সামনে নিয়ে আসলাম, রেস্ট অ্যাজ ইট ইজ তোমার 68 থাকলো, তুমি এটা মুছে দিলে। প্রথমে 21, 68, দেন 182, দেন 39, দেন 93, দেন 46, দেন 58, ওকে। সেকেন্ড স্টেপে কি আনলাম, সেকেন্ড স্টেপে আমরা 182টাকে নিয়ে চলে এলাম, ঠিক আছে, 182কে এদিকে নিয়ে আসলাম। তো আমার কি এসে যাবে 21, 68, দেন আসবে 39, দেন আসবে 93, দেন আসবে 129, দেন আসবে 46, দেন 58, ওকে। এবার আহ এটা হয়ে গেল, ঠিক আছে। এবার থার্ড স্টেপে কি আসবে, থার্ড স্টেপে আবার আমার একটা ছোট নাম্বারকে আগে নিতে হবে, তো সেটা হচ্ছে 39, 39কে আগে নিয়ে যাব, তো 21 আগেই ছিল, তারপরে 39 বসবে, ঠিক আছে, দেন 68 বসবে, দেন 93 বসবে, দেন 129, দেন 46, 58, 180। আশা করি এটুকাতে তুমি বুঝেছো, ঠিক আছে। এরপরে আমি যে কোশ্চেন্স গুলো পাঠাবো সেগুলো তুমি একবার পড়ে দেখো, তারপরে যদি ডাউট হয় আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ওকে। বাই বাই।